আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি জন্তিহার খানপাড়া। একজন শৌখিন বাগান এবং সব সময় সে কিন্তু বিজনেসম্যান, গার্মেন্টস বিজনেস রয়েছে তার ঢাকাতে 4-5টা। তারপরও কিন্তু সে বাড়িতে আসলেই শখের বশে গান গায় এবং সুন্দর সুন্দর বাগান করে থাকে। আমি বাগানের কিছু অংশ দেখাচ্ছি। এখানে লাউ গাছ দেখতে পাচ্ছেন, এই যে একটা মরে গেছে ধরে, আর একটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করলা গাছ। করলা গাছ খুব সুন্দর আসলে ধরবে, চেহারাও অনেক সুন্দর হচ্ছে করলা গাছগুলো। বেগুন গাছ রয়েছে, খুব সুন্দর বেগুন গাছ রয়েছে। এগুলি শখের বশেই চাষ করে। এই যে সিম গাছ হচ্ছে, এবং ফুলও ধরেছে দেখতে পাচ্ছেন, বেগুনের সুন্দর সুন্দর ফুল ধরেছে। আবার এই শীতকালে দেখেন গাঁদা ফুলও রোপণ করেছে। এমন কোনো জিনিস নাই যে চাষ করে না। তারপরে তার বাগানে দেখেন পাখি, সুন্দর সুন্দর পেঁপেগুলো কিন্তু পাখি খেয়ে খেয়ে চলে যাচ্ছে এবং পেঁপে ধরেছে দেখেন প্রচুর। দেখেন যেখানে হাত দেই সেখানেই পেঁপে ফল এবং শুধু পাখি খাচ্ছে। আসলে এটা চাচা চাচা পারেন তো দেখি, কি সুন্দর পাখি খাইছে দেখেন, সুন্দর একটি পেঁপে। আসলে সময় পায় না, ঢাকা থাকে, ওই হঠাৎ করে আসে, তারপরে আসে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাকা পেঁপে, মানে এগুলো খায়, এই জন্য তার চেহারাটাও কিন্তু খুব সুন্দর আছে। এখানে দেখেন বাঁধাকপি চাষ করেছে। এখানে জায়গা কিন্তু অনেক জায়গা, প্রায় 1 বিঘের মতো জায়গা রয়েছে। এর মধ্যে মটরের শাক রোপণ করেছে, কিন্তু ছায়ার জন্য কিন্তু যেভাবে সে চাচ্ছে সেভাবে হচ্ছে না, জন্য এখানে রোদ কম। তারপরও থাইল্যান্ডের সুন্দর সুন্দর আম রয়েছে, সুন্দর সুন্দর আম রয়েছে। মোরগ জবা ফুলও রোপণ করেছে দেখতে পাচ্ছেন। আপনি এই বাগানে এসে কেমন লাগছে? আপনার সেই সিরাজগঞ্জ থেকে বাগানটি দেখতে আসছেন, আপনার কেমন লাগছে? আমার আসার পর খুব ভালো লাগছে যে এত অল্প পরিসরের জায়গার মধ্যে এত সুন্দর করে অনেক কিছু দিয়ে পরিপাটি করেছে, সাজিয়েছে, খুব ভালো লাগছে। তা আপনি মাঝে মাঝে এই বাগানে আসেন না? হ্যাঁ, মাঝে মাঝে এসে থাকি, যেহেতু আমি সিরাজগঞ্জ থেকে, আমার এই পাবনা জেলা খুব কাছেই হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো আসলে শুধু আম, থাইল্যান্ডের আম গাছই নাই, এটি কিন্তু সেই ইটালিয়ান সেই গাছ দেখতে পাচ্ছেন, কাঁঠাল গাছ। এটা কিন্তু 12 মাসই কাঁঠাল ধরে। এখনো কিন্তু কাঁঠালের মুকুল আসেনি। দেখেন মাথা ভেঙে দেওয়া হয়েছে এবং গাছটিকে খুব সুন্দরভাবে ছোট রাখার এটা প্রচেষ্টা, যাতে বেশি উঁচু না হয়। তো আপনার ওটা হচ্ছে পালং শাক, ওটা হচ্ছে আপনার দেখেন আরো অনেক গাছ রয়েছে, কিন্তু আম গাছ থেকে শুরু করে বিভিন্ন কাঁঠাল গাছ, লিচু গাছ, ওপাশেরটা হাজারি কাঁঠাল গাছ, পিছনে সোজা কথা এমন কোনো গাছ নেই সে রোপণ করে নেই, শখের বশে এগুলি করে থাকে দেখতে পাচ্ছেন। আবার এখানে একটা কিন্তু এটা জার্মানি, একটা কিন্তু এখানে একটা পেয়ারা গাছ রয়েছে। সব কিছুই কিন্তু ছোট ছোট, কেবল চাষ করছে, বড় হলে কিন্তু অনেকই হবে। তো মনি চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। আপনার বাগানটা দেখে আমি খুশি। আর সব সময় আমি দেখি যে একটি শিশুর মতো করে সব সময় আপনি এই বাগানটা পরিচর্যা করে থাকেন। আপনার কেমন লাগে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে না? আসলে সময় কাটানোর যে একটা মাধ্যম, যেমন মানুষ কৃষিকে যারা ভালোবাসে তারা কিন্তু যেখানেই বড় চাকরি করুক আর বড় জব করুক, তারা কিন্তু বাড়িতে আসলে সবসময় এই কাজ নেই ইনভলভ থাকে। কৃষি সমৃদ্ধি, এরা আমাদের প্রধানমন্ত্রী বলে গেছে যে এক টুকরো জায়গাও পতিত থাকবে না। সেই এতেই চাচার বাড়ি কিন্তু ভিতরে, তারপরও কিন্তু এখানে এই যে পুকুর রয়েছে, পুকুরও কিন্তু মাছ চাষ করে থাকে, শখের বশে সব কিছুই সে করে থাকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।